নমস্কার বন্ধুরা। রাত 1:45 বাজে। ঘুম অনেক চেষ্টা করে হয়নি। আসলে ঘুমিয়ে পড়েছি ওই রেগুলারের মতো ওই 10:30 11:15 নাগাদ। তো কিছুক্ষণ শোয়ার পরে মানে এত যন্ত্রণা হচ্ছে এখানটায়, আর মানে ঘুম হলোই না। তো অনেকক্ষণ মোড়ামুড়ি করলাম, অনেক চেষ্টা করলাম, কোনো মতেই ঘুম হলো না। তো টাইমটা একটু দেখো। 1:48 বাজে। তো বুঝতে পারছো কি মুখটা দেখে? এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো। মনে হচ্ছে কিছু ডিফারেন্স? এই সাইডটা ফুলে গেছে। এটা এখানটায় বিষ ফোড়া হয়েছে। প্রচণ্ড ব্যথা করছে, শুতেই পারছে না, শুলে আরও বেশি ব্যথা করছে। তো বিষ ফোড়া যদি হয়, এখানে একটা আমার মানে কিছুদিন আগে এখানে একটা হয়েছিল, দেখেছিল, প্রচণ্ড ব্যথা হয়েছিল। তো আর দাড়িগুলো এখানটা দিয়ে কিরকম বিচ্ছিরি অবস্থা হয়েছিল, এখানে খাওয়া মতন হয়ে গেছিল। খুব কষ্ট করেছি। তো এখন সবে স্টার্টিং, এখনো মুখ বেরোয়নি, সমানই আছে, একটু উঁচু হয়ে গেছে আর কি, কিন্তু যেখানে বিস্ফোরণটা হয়েছে সেটা লেভেলই আছে। তো ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করলাম, এটা যখন বাড়াবাড়ি হবে তখন এই দাড়ির জন্য খুব প্রবলেম হবে। তো সেই কারণে আমি ডিসাইড করলাম দাড়িটা ফেলে দেবো। একবার ভেবেছিলাম যে কালকে সেলুনে গিয়ে ফেলবো, আবার চিন্তা করলাম কালকে যদি এটা মুখটা বেরিয়ে আসে কোনো মতে, তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাহলে তো ফেলতে খুব কষ্ট হবে, বা ওর উপর দিয়ে খুঁট চালালে বিপদ আছে। তো ডিসাইড করলাম চলো রাত্রিবেলায় ফেলে দিই। আর ঘুম হচ্ছে না, কি করব, কিছু তো করতে হবে। ওই বলি, তারপর যদি এটা ফেলার পর দেখি কি পরিস্থিতি হয়। আমার যে দাড়ি কাটার সরঞ্জাম না, সেটা কোথায় কোনটা রয়েছে আমি জানি না। তো এখন যাবো নিচে খুঁজতে। ওপরে শুয়ে রয়েছে, তো ওপরে তো নেই, গ্যারান্টি ওপরে নেই। তো নিচেই খুঁজে আসি একটু। উফ, যা ব্যথা না, কি বলবো, পুরো ফুলে গেছে। দেখি, এত রাত্রে আওয়াজ পেলে আবার মা বাবু চেল্লো এখানে, কি হলো কি হলো করে। আমি চাইছি না সবাইকে জানাতে। পুরো অন্ধকার তো সব। আর কোথায় খুঁজবো সেটা ভাবছি, দেখি বাথরুমগুলো তো খুঁজতে হবে। তো এঘর ওঘর বাথরুম টাথরুম সব খুঁজে এইগুলো পেয়েছি। এই যে রেজার, আর একটা মেশিনটা একটু বড় হয়ে গেছে, তো মেশিনটা না ছেটে কাটা যাবে না। আর শেভিং ক্রিম তো পেলামই না। আর এই যে লাস্টে লোশন নেই, এই যেটা সুথল, এটা, তাছাড়া আর কিছু পেলাম না খুঁজে। আরেকবার দেখবো শেভিং ক্রিমটা, শেভিং লোশনটা, লোশনটা ছিল, এখন তো দেখতে পাচ্ছি না। ক্রিম তো বাবু কাটে, কিন্তু কি করে কি জানি, এখন কিছুই খুঁজে পাচ্ছি না। লোশনটা পেয়ে গেছি। আর এটা লাগবে না তাহলে। শেষবারের মতন একটু দাড়িটা দেখে নিই। অনেক মেহনত করে রেখেছিলাম। আহ, এখানে একজনকে আমি শিখিয়েছি ইয়ে আমার এই দাড়িটা শেভ করার জন্য, একজন বয়স্ক সেলুন সেলুনওয়ালা আর কি। তো খুব সুন্দর করে রেখেছিলাম ও। যাই হোক, কপাল, কি করা যাবে। আমার সাথে বারবার এটাই হয়। একবার না, 2-3 বার হয়ে গেল আমার সাথে এরকম। ভীষণ কষ্ট লাগছে।
কাটতে ইচ্ছে করছে না, সত্যি ভীষণ কষ্ট লাগছে। এত সুন্দর দাড়িটা আমি শেভ করেছিলাম, এবার ভেবেছিলাম এবার একটু এগুলো একটু ছোট ছোট করে কাটবো, কেটে তারপরে শেভটা করবো। কালার করা দাড়ি ফেলে দিতে হচ্ছে এখন। আশা করছি বুঝতে পারছো কতটা ফুলে গেছে। এবার সমান, এবার দেখো এতটা জায়গা নিয়ে পুরো ফুলে গেছে। খুব ভুগতে হবে মনে হচ্ছে, মনে হচ্ছে যেন এখানে পান বা খৈনি কিছু ঠুসে রেখেছি। মেশিনটায় এতগুলো কতগুলো চুল, বাপরে! আমার সব দাড়ি এখানে পড়ে আছে এখন, কোথার থেকে কোথায় এসে পড়ে আছে। তো ক্লিন শেভ আর করলাম না, তার কারণ শেভিং ক্রিমটা নেই। তো মেশিন দিয়েই যতটা সম্ভব ক্লিন করেছি, জিরো দিয়ে। তো যদি দেখি সকালবেলা না হয় সেলুনে গিয়ে করে নেবো ক্লিন শেভ। টাচ করা যাচ্ছে না, এত ব্যথা। এইটাই হয়েছিল আগের বার, বুঝতে পেরেছি যে ওরা মানে ব্যথা কেমন হয়, আর সেই কারণে আর রিস্ক নিলাম না। এই জায়গাটা যখন হয়েছিল তখন মনে হয় দাড়ি ছিল, কিন্তু আর রিস্ক নিলাম না। এই দেখো ভালো করে, এখনো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ফোলাটা দেখো, ফোলাটা দেখে বুঝতে পারছো। সেটা দেখো। তো এসে গেছি রান্নাঘরে, তো ভাবছি একটু শেক দিই, শেকটা দিলে যদি একটু ব্যথাটা কমে। আর জলটা তো আর খাবো না, এটা পাইপের জল দিয়ে একটু গরম জল করে লবণ দিয়ে দিই, একটু লবণ দিয়ে। লবণ জলের শেক দিলে ভালো কাজ হয়। মা খিচুড়ি সব নিয়ে এসেছিল, মা এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিল, অনেকটা রয়েছে। তো এখানে এসে এত ভালো, সত্যি দারুণ হয়েছে প্রসাদটা। এই মহোৎসবের খিচুড়ি এত সুন্দর হয়, মানে আশেপাশে আমি কোথাও খাই না, তো বেশ ভালো করেছে। তো আমার মধ্যে একটু খাই। আসলে রাত্রিবেলায় আমি কিছু খাইনি, ওখান থেকে খেয়ে এসেছিলাম সেই সন্ধ্যেবেলায়, সন্ধ্যের পর খাই। হুম, হাঁ করতে পারছে না, মুশকিল হবে না একটুখানি। আর বাপরে, কালকে খাবো কি করে আমি, এখনই এত ব্যথা। কালকে কি করবো? তো এই যে গরম জল করে নিয়েছি, এসছি কি, গরম জল করে নিয়েছি, এসছি আর কোথায়, এখানেই আছি।
আরে বাপরে, জলটাকে ফুটিয়ে দিত, ভীষণ গরম হয়ে যায়। আহা, ও বাপরে বাপ, আহা, আহা, ভীষণ আরাম লাগছে, ওরে বাপরে, আহা, 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 দাদা কি বললি? আর বিষ ঘুরাইছে তবে তাতে বাবু ঠিক আছে। আর আওয়াজ শুনে বাবু উঠে গেছে ঘুম থেকে। আহা, মা নতুন করে শোয় তো, দরজা আটকালে আর কিছু শোনা যায় না, নাহলে মা উঠে চলে আসতো। ভালো আছে, মাকে আবার ভোরবেলায় উঠতে হয় না, কি সময় স্কুলে যায়, ওর জন্য টিফিন করা, তারপর রেডি করা। আমি উঠি, তবে মা সবার আগে উঠে পড়ে। বাপরে। তো যাই হোক, এখন ব্যথা কমেনি, তবে ট্রিটমেন্ট একটু নিজের তরফ থেকে একটু করলাম, একটু জল খেয়ে নিই। বাপরে, রাত দুপুর বেলায় এখন কটা বাজলো? 2:30 বাজে। বাপরে, এখনো ঘুমাতেই পারলাম না। তো ঘুমাবো কখন, উঠবো কখন? আবার ভিডিও এডিটিং করতে হবে সকালে, কিচ্ছু করিনি। এই আসলে এখন কিষাণুকে না দুবেলা আমাকেই পড়াতে হয় সকালবেলা, মা বাবুর কথা একদম শুনতে চায় না। তো আমি একটু ধমক টমক দিই, দিয়ে একটু পড়াশুনো করে। তো যাই হোক, বড় হচ্ছে তো, দুষ্টু প্রচন্ড হচ্ছে, তো সেই জন্য তো আমার একটু কাজের একটু প্রবলেম হচ্ছে। দুবেলা ওই ওকে লেখাপড়া করাতে গিয়ে, তো কি আর করা যাবে, সব কিছুই আপনার, সবই করতে হবে। কোনোটাই কোনোটার থেকে কম ইম্পর্টেন্ট নয়। তো যতক্ষণ পারি করবি। যাই হোক, দেখি এই ব্যাপারটা কি হয় সব। তো যাই হোক, এই রাত্রেবেলায় তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও মানে শেয়ার করলাম। আমার এই এত বড় বিপদ, আমার এত মেহনত কা ফল পানি মে গয়া। তো যাই হোক, এখন কি করা যাবে, শরীর অসুস্থ থাকলে শখটা ইম্পর্টেন্ট নয়। তো ব্যাপার হচ্ছে, শখটা তো ইম্পর্টেন্ট নয়, আগে শরীরটা হচ্ছে ইম্পর্টেন্ট। শরীরটা ভালো থাকলে শখ যখন তখন করা যাবে। তো যাই হোক, এটা ক্লিন শেপ করতে পারলাম না, এটাও একটা দুঃখ। মেশিন দিয়ে মোটামুটি যতটা পেরেছি এরকম 0 মেরে দিয়েছি। কালকে যদি দেখি এরকম এর ব্যবস্থা কতদূর কি হয় সেই বুঝে সেলুনে গেলে নিলে ক্লিন শেপ করে নিয়ে করে আসবো। তো চলো, আর রাত্রিবেলা আর বেশি বিরক্ত করবো না, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও দেখি চেষ্টা করি ঘুমানোর। তো আজকের মতন চলো, বাই বাই, গুড নাইট।